প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 8-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, রচনার বিষয়টি হচ্ছে তোমার জীবনের লক্ষ্য। ঠিক আছে, এর আগে আমরা বেশ কয়েকটি রচনা আলোচনা করে দিয়েছি। না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। এটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রায় প্রত্যেক বছর কম বেশি আসে, তো দেখে নাও তোমার জীবনের লক্ষ্য, যেটা কি ইংলিশে বলা হয় ইওর হবি বলে। ঠিক আছে, প্রথমে তোমরা ভূমিকা লিখবে। দেখো কি লিখবে, মানব জীবন নদীতে ভাসমান নৌকার মতো, লক্ষ্যহীন জীবনকে তাই তাই মাস্তুলবিহীন জাহাজের সঙ্গে তুলনা করা হয়, যা কেবল স্রোতের টানে ভেসে চলে, কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে না। জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্যে থাকা অপরিহার্য, কারণ লক্ষ্যই আমাদের চলার পথের দিশারি এবং কাজ করার অনুপ্রেরণা। লক্ষ্য স্থির থাকলে জীবনে আসে স্থিরাবস্থা, উদ্যম এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আসে কঠিন পরিশ্রম করার মানসিকতা। আমার জীবনেও একটি বিষয়ে লক্ষ্য রয়েছে, যা আমার ভবিষ্যতের পথকে আলোকিত করে। ঠিক আছে, তুমি তোমার জীবন কী লক্ষ্য রয়েছে সেটা পরবর্তী স্টেপগুলোতে উল্লেখ করবে। এখানে যে যার মতন করে উল্লেখ করবে। ঠিক আছে, তো তাহলে কী হলো না, তোমার জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা চাই। সেই লক্ষ্যের তাগিদে তোমাকে জীবনের বাদবাকি আগের যে পথগুলো চলতে হবে, যতক্ষণ না তুমি ওই লক্ষ্যটা পর্যন্ত পৌঁছতে পারছো, তার আগে অবধি তোমাকে ওই লক্ষ্যকে কেন্দ্র করে সঠিকভাবে চলতে হবে উদ্যমের সঙ্গে। ঠিক আছে, তো এটাই বলা রয়েছে এখানে আর কি। তো দেখো, লক্ষ্য নির্ধারণের গুরুত্ব এই বিষয়ে একটু পয়েন্ট করে লিখবে। প্রত্যেক মানুষের জীবনের লক্ষ্য ভিন্ন হতে পারে। কেউ হতে চায় ডাক্তার, কেউ শিক্ষক, কেউ বিজ্ঞানী, আবার কেউ সমাজসেবক। এই লক্ষ্যই হচ্ছে একজন মানুষকে তার দুর্বলতা কাটিয়ে উঠতে এবং সুপ্ত সম্ভাবনাকে কাজে লাগাতে সাহায্য করে। লক্ষ্যবিহীন ব্যক্তি জীবনে কখনোই বড় কিছু অর্জন করতে পারে না। বিখ্যাত ব্যক্তিদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তাদের সাফল্যের মূলে ছিল একটি সুনির্দিষ্ট মহৎ লক্ষ্য। আমার জীবনের লক্ষ্য এরকমই আবার একটি পয়েন্ট করবে। কী লিখবে, আমার জীবনের লক্ষ্য হলো একজন আদর্শ শিক্ষক হওয়া। শিক্ষকতা একটি মহান পেশা। আমার মনে হয় এটি দেশ ও জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার মূল কারিগর হলেন শিক্ষকেরা। এখানে দেখো, তোমরা তোমাদের আলাদা আলাদা লক্ষ্যগুলো যার যেমন রয়েছে সেগুলো লিখে তার উপর বর্ণনা করতে পারো। এখানে আমি শিক্ষকতাটাকে বেছে লিখেছি, তোমাদের জন্য দিয়েছি নোটসটা, তোমরা পড়ে মুখস্থ করতে পারো। তারপর দেখো, তারা শুধু জ্ঞান বিতরণ করে না, ভবিষ্যতের নাগরিকদের নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেমের শিক্ষাও দেন। তারপর দেখো নেক্সট, শিক্ষক হওয়ার কারণ। এখানে দেখো, তোমরা যে বিষয়ের ওপর তোমার লক্ষ্য রয়েছে সেই বিষয়ের ওপর প্রথমে এরকমই একটু বর্ণনা করতে হবে। তারপরে যেই বিষয়ের তোমার লক্ষ্য রয়েছে সেই বিষয়টা কেন তুমি হতে চাও। কেউ ধরো ইঞ্জিনিয়ার হতে চায়, সে কেন হতে চায় তাকে এরকমই কারণটা ব্যাখ্যা করতে হবে। ইঞ্জিনিয়ার হওয়ার কারণ এরকম লিখতে হবে। এখানে যেহেতু শিক্ষকের উপর আমি দিয়েছি, তো শিক্ষক হওয়ার কারণ দেখো কি বলা রয়েছে। আমি শিক্ষক হতে চাই কারণ আমি বিশ্বাস করি যে শিক্ষার মাধ্যমেই সমাজের সবচেয়ে বড় পরিবর্তন আনা সম্ভব। আমি কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, শিক্ষার্থীদের মনের অনুসন্ধিৎসু মন ও সৃজনশীলতা জাগিয়ে তুলতে চাই। বর্তমানে বহু মেধাবী শিক্ষার্থী উপযুক্ত পথ নির্দেশনা ও অনুপ্রেরণার অভাবে ঝরে পড়ে বা ভুল পথে চালিত হয়। আমি আমার আন্তরিক প্রচেষ্টা দিয়ে তাদের সঠিক পথে চালিত করতে চাই। আমি চাই আমার শিক্ষার্থীরা কেবল ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসাবেও গড়ে উঠুক। তাদের মধ্যে যেন ন্যায়পরায়ণতা, মানবিকতা এবং দেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়। সেটাই হবে আমার মূল লক্ষ্য। এভাবে তোমরা বর্ণনা করবে তোমার যে লক্ষ্যগুলো আলাদা আলাদা রয়েছে, অ্যাম্বিশানগুলো বা হবিগুলো রয়েছে, সেগুলোর ওপর তোমরা আলোকপাত করবে। তারপর দেখো, লক্ষ্য পূরণে আমার কর্মপন্থা। আমি যে ওই লক্ষ্যটাকে পূরণ করতে চাই তার পেছনে আমি কি কি কর্ম করছি, এখানে এটা বর্ণনা করা হবে। দেখো কি বলা রয়েছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে বা বেস করে এটা একটা পয়েন্ট। ঠিক আছে, দেখো কি দেবে ডেসক্রিপশানটা, বর্ণনাটা। আমার লক্ষ্য পূরণের জন্য আমি এখন থেকেই নিজেকে প্রস্তুত করছি। 1. মনোযোগ সহকারে অধ্যয়ন। শিক্ষকতার জন্য বিষয়ের ওপর গভীর জ্ঞান থাকা আবশ্যক, তাই আমি এখন থেকেই মনোযোগ সহকারে পড়াশোনা করি এবং কেবল পরীক্ষায় পাস করার জন্য নয়, বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করি। 2 নম্বর, নৈতিক শিক্ষা। আমি ভালো বই পড়ি এবং চারপাশের জগৎ সম্পর্কে অবগত থাকার চেষ্টা করি, যাতে শিক্ষার্থীদের
কেবল একাডেমিক জ্ঞান নয়, জীবনের বাহ্যিক এবং নৈতিক শিক্ষাও দিতে পারি। 3 নাম্বার, অনুশীলন ও প্রস্তুতি। ভবিষ্যতে শিক্ষক হওয়ার জন্য আমি বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি সম্পর্কে ধারণা নিচ্ছি এবং নিজেকে একজন ভালো বক্তা হিসাবে গড়ে তোলার চেষ্টা করছি। দেখো, শুধু যে শিক্ষক হলে শুধু যে পড়িয়ে চলে যাবে তাই নয়, একজন ভালো তোমাকে বক্তা হতে হবে, অর্থাৎ তুমি যেই টপিকটি কভার করবে ওইটা যেন তুমি বোঝাতে পারো, ঠিক আছে, স্টুডেন্টদেরকে বা ছাত্রদেরকে, এটাই বলা রয়েছে এখানে। 4 নাম্বার হচ্ছে ধৈর্য ও সহনশীলতা। এটাই কিন্তু মেন জিনিস, তোমার অ্যাম্বিশান এবং তোমার লক্ষ্য এখানে কিন্তু ধৈর্য এবং সহনশীলতার উপর নির্ভর করবে। শিক্ষকতা পেশার জন্য অপরিহার্য গুণ হলো ধৈর্য ও সহনশীলতা। এই গুণগুলো অর্জনের জন্য আমি সচেষ্ট। সবশেষে দেবে 4টা পয়েন্ট দেওয়ার পর উপসংহার কী দেবে, অর্থাৎ রচনাটা যেটা লেখাটা শেষ করবে কীভাবে লিখবে এভাবে দেখো। লক্ষ্য অর্জন করা সহজ নয়, এর জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং আত্মবিশ্বাস, অর্থাৎ কনফিডেন্স, যেটাকে ইংলিশে বলা হয়। আমি জানি এই পথে অনেক বাধা আসতে পারে, কিন্তু প্রখ্যাত বিজ্ঞানী, এবারে দেখো, তুমি যে কোনো মনীষীর বাণী কোট করতে পারো, অর্থাৎ নিতে পারো। কোট বলতে নেওয়াকে বলা হয়, ঠিক আছে। আমি এখানে সাপোজ দিয়েছি এপিজে আব্দুল কালামের একটা বাণী, তুমি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা বাণী নিতে পারো, বিবেকানন্দের কোনো একটা বাণী নিতে পারো, স্বামীজির কথা বলছি, ঠিক আছে, যেন সেটা এটার সঙ্গে ম্যাচিং করে বা খাপ খায়, ঠিক আছে। দেখো, এপিজে আব্দুল কালামের কথা মনে রেখে আমি আমার লক্ষ্যে সবসময় এগিয়ে থাকবো, বা আমি আমার লক্ষ্যকে সবসময় বড় রাখবো। কি না, লক্ষ্যকে ছোট রাখো পাপ, লক্ষ্যকে সবসময় বড় রাখতে হয়। জীবনে যদি কোনো বড় লক্ষ্য রাখো, তার প্রত্যুত্তরে, অর্থাৎ তার বদলে কিন্তু কোনো ছোট লক্ষ্য হলেও তোমার জীবনে সেটা তুমি পাবে, ঠিক আছে। এটা কিন্তু এপিজে আব্দুল কালামের একটা বাণী। এই কথাটি আমার অনুপ্রেরণা। আমি যদি আমার লক্ষ্যে স্থির থাকতে পারি, তবে একদিন আমি অবশ্যই একজন সফল আদর্শ শিক্ষক হয়ে দেশ ও সমাজের অগ্রগতিতে সামান্য হলেও অবদান রাখতে পারবো। আমার বিশ্বাস এই পথেই আমার জীবন সার্থক হবে। এটুকু লিখে তোমরা পুরো রচনাটা লেখা শেষ করবে। নিচে সবশেষে এইরকমই একটা আন্ডারলাইন দিয়ে দেবে, ঠিক আছে, এরকমই একটা আন্ডারলাইন দিয়ে দেবে, তাহলে কমপ্লিট হবে এবং পরীক্ষক দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, এখানেই লেখাটা শেষ হয়েছে। তো এই হচ্ছে তোমরা রচনাটা করবে। তোমাদের রচনাটা কিন্তু থাকে 6 নাম্বারের। তো 6 নাম্বারের উপর এটা 6 নাম্বারের থেকে বেশি 10 নাম্বারেরও যদি দেয়, এরকমই লিখলে আশা করি তোমরা 10-এ 10 সেক্ষেত্রেও পাবে, কেননা 10-এর মতন এটা করানো, ঠিক আছে, তোমাদেরকেও করিয়ে দিলাম। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এইরকমই এর আগে আমরা বেশ কয়েকটি রচনা করে দিয়েছি, তার প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ভিডিওর শুরুতেই যেমনটা বলেছিলাম, অবশ্যই চেক আউট করবে। আজই অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই এটা শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে আবার বলছি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অপশানে সেভ রাখো। তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সমস্ত ক্লাসগুলো আসছে, অবশ্যই দেখতে থাকো।